हर लहज़ा है मोमिन की नई शानो नैयान, हर लहज़ा है मोमिन की नई शानो नैयान। गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। गफ्फारियो क़ह्हारियो कुद्दूस यो जबरूत, ये चारों अनासिर हो तो बनता है मुसलमान, ये चारों अनासिर हो तो बनता है मुसलमान। हमसाया जिब्रील अमी बंदाए खाकी, है उसका नशीमन न बुखारा न बदख्शा, है उसका नशीमन न बुखारा न बदख्शा। জান্নাতুল মাওয়া জামি মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ও আমার সামনে উপবিষ্ট বিভিন্ন মহল্লা থেকে আগত ইমানি এবং তাওহীদি জনতা, আল্লাহ জাল্লে জালালুহু ওয়া আম্মা নওয়ানুহুর নিকট অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন রকমের রোগ শোক টেনশন এবং পেরেশানি থেকে হেফাজত করে রব্বে করিম আমাদেরকে এই বরকতপূর্ণ মজলিস এবং মাহফিলে বসবার এবং আসবার সাথে সাথে দ্বীনের কথা বলা, কোরআন থেকে কথা বলার, হাদিস থেকে কথা বলার তৌফিক দান করেছেন। এই জন্য সকলের অন্তরের অন্তরস্থল থেকে একসাথে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি খুব বেশি সময় নিব না। আজান এবং নামাজের সময় অতি সন্নিকটে। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো কোরআন আল করিম থেকে যে আয়াতে কালিমাগুলো আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব। সাথে সাথে রসুলের অসংখ্য হাদিসে মুবারক থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আপনাদের সামনে এই আয়াত এবং হাদিসের উপর সংক্ষিপ্তভাবে আলোচনা করে আমি আমার আলোচনাকে শেষ করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা 18তম পারার সূরাতুল মুমিনুনের মধ্যে এই আয়াতে কারিমাগুলো আসছে। রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে মুমিন এবং মুসলমানদের মধ্যে, এই জমিনের মধ্যে যত বান্দা এবং বান্দি আছে সকলকে উদ্দেশ্য করে বলেছেন যে বান্দা এবং বান্দির মধ্যে টাকা পয়সা ধন দৌলত বিভিন্ন রকমের বাড়ি গাড়ি নারী ইত্যাদি থাকলে ওই ব্যক্তি সফল না, বরং সফল হবে ওই ব্যক্তি যে এই ব্যক্তির ভিতরে আল্লাহর পক্ষ থেকে সাতটি গুণের অধিকারী হবে। ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিয়ে বলেছেন কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরা সফল হয়ে গিয়েছে। যাদের মধ্যে এই সূরা মুমিনুনের শুরুতে যেই 7টি গুণ থাকবে, এই 7টি গুণ যদি কোনো মুমিন বান্দা এবং বান্দির ভিতরে থাকে তাহলে ওই ব্যক্তি সফল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রব্বুল আলামিন সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা বলেন মুমিন সফল হয়ে গেছে। বলে মুমিন সফল কখন হবে? বলে মুমিনের ভিতরে 7টি গুণের প্রথম গুণ হচ্ছে যে ওই ব্যক্তি নামাজের মধ্যে খুশু এবং খুদুয়ের সাথে নামাজ আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর যত আলেম আছে সমস্ত আলেমদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ যে আলেম, সবচাইতে জ্ঞানী যে আলেম, পাকিস্তানের মুফতি তাকি ওসমানী হাফিজাহুল্লাহ তাআলা, উনি পাকিস্তানের একজন সম্মানিত জাস্টিস বিচারক। সারা পৃথিবীর আলেমরা তাকে ফলো করে, আরব নয় আজম নয় সব জায়গায় ওনাকে ফলো করে। মুফতি তাকি ওসমানী উনি ওনার লিখিত কিতাব ইসলাহি খুতুবার মধ্যে খুশু এবং খুদুয়ের সংজ্ঞা লিখতে গিয়ে বলেছেন খুশু এবং খুদুয়ের সংজ্ঞা কি? সম্মানিত হাজিরিন, খুশু এবং খুদুয়ের সংজ্ঞা হচ্ছে খুশু অর্থাৎ বিনয়ী হয়ে দুনিয়ার সব কিছুকে পিছনে ফেলে একমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সমীপে আপাদমস্তককে বিনয়ের সাথে দমিয়ে দেওয়া, বিনয়ের সাথে
নিজেকে উপস্থাপন করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নামাজ আদায় করাকেই বলে খুশু। আর খুদু বলা হয় যে তকি আসমানি হাফিজাহুল্লাহ বলেন, খুদু বলা হয় হচ্ছে যে ব্যক্তি নামাজ বিনয়ের সাথে পড়বে, পাশাপাশি তার ধ্যান এবং খেয়াল থাকবে শুধুই মাত্র কার উপর? চিল্লায় বলেন, বলেন চিল্লায় কার উপরে? আল্লাহর উপরে। শুধুই মাত্র তার খেয়াল এবং ধ্যান থাকবে আল্লাহর উপরে। তার শুধুই মাত্র ধ্যান এবং খেয়াল থাকবে ওই আয়াতে কারিমার উপরে। শুধুই মাত্র ধ্যান এবং খেয়াল থাকবে ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, এই আয়াতে কারিমার মধ্যে তার ধ্যান এবং খেয়াল থাকবে। এটাকেই বলে খুশু এবং খুদু। আমি আপনাদেরকে যে কথাটি বলছিলাম যে মুসলমানের 60টি গুণের মধ্যে প্রথম নাম্বার যে গুণ, সেটির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। এক নাম্বার গুণ হচ্ছে মুমিন নামাজের মধ্যে, মুমিন নামাজের সময়, মুমিন নামাজের মধ্যে এমনভাবে খুশু এবং খুদুর সাথে নামাজ আদায় করবে যে নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর নাজিল করেছেন। এই নামাজ শুধু আমাদের জন্য নয়, এই নামাজ শুধুই মাত্র আমাদের জন্য নয়, বরং এই নামাজ রাসূলের জমানার থেকে আরো পূর্বে যত নবী এবং রসুল ছিল প্রত্যেকের উপর আল্লাহ রাব্বুল আলামিন নামাজের নির্দেশ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً, আমি তাদেরকে নেতা বানালাম যেন ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত। আমি তাদেরকে নেতা বানালাম যেন তারা আমার আদেশ অনুযায়ী মানুষকে পথ প্রদর্শন করে, মানুষকে পথ দেখায় এবং ভালো কাজের নির্দেশ দেয়। সাথে সাথে ওয়া ইকামাস সালাহ, তাদেরকে নামাজের কথা বলে, নামাজ প্রতিষ্ঠা করে। ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাত, সাথে সাথে যেন মানুষদেরকে যাকাত আদায়ের কথা বলে। ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, তারাই আমার বান্দা এবং আবেদ ছিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নামাজের কথা বলা হয়েছিল, নামাজের নির্দেশ দেওয়া হয়েছিল। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়া'দি ওয়া কানা রাসূলান নাবিয়্যা وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবারকে নামাজের কথা বলেছে, নামাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَنَا اخْتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا يُوحَى إِنَّنِي أَنَا اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাজের কথা বলা হয়েছে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে বললেন, يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك। সম্মানিত উপস্থিতি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নামাজের কথা বলা হয়েছিল। কোরআনুল কারীম খুলুন আর পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কোরআনুল কারীমের মধ্যে আসছে قال إني عبد الله ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا বনি ইসরাঈলের উপর নামাজের কথা বলা হয়েছিল। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে নামাজের কথা বলতেন। সুতরাং বোঝা গেল নামাজ ছাড়া কোনো উপায় নাই। মুসলমানের পরিচয়, একমাত্র পরিচয়, শুধুমাত্র পরিচয় প্রথমেই নামাজের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফের এবং মুশরিকদের মধ্যে, মুসলমান এবং বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি, মুসলমান এবং কাফেরের মধ্যে শুধুই মাত্র তারকুস সালাহ, নামাজ পরিত্যাগের, শুধুই মাত্র নামাজ পরিত্যাগ। কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। সুতরাং আমাদের ভিতরে যারা নামাজ পড়বে না, যারা নামাজের ইহতিমাম করবে না, তারা মুসলমান আর থাকবে না, তারাই কাফেরদের সাথে শামিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়লে ফায়দা আছে না নাই? জীবনে অনেক পেরেশানি চলে আসে, জীবনে অনেক ধরনের পেরেশানি চলে আসে। নিজের বিবাহ হয় না, সন্তানদের বিবাহ হয় না, নিজের পরিবারের মধ্যে বরকত হয় না। কেন বরকত হয় না? নামাজের ইহতিমাম থাকে না, নামাজের ইহতিমাম করে না, নামাজের সময় নামাজের হেফাজত করে না। ফলে সারা পৃথিবীর যত পেরেশানি আর টেনশন আছে, সমস্ত পেরেশান এবং টেনশন আমাদের ভিতরে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, মানুষ হিসাবে রাসূলের উপর যখন টেনশন এবং পেরেশানি আসতো, হাদিসের মধ্যে আসছে كان إذا حزبه الأمر فزع إلى الصلاة أو كما قال عليه الصلاة والسلام। রাসূলুল্লাহ যখন পেরেশানির মধ্যে নিমজ্জিত হয়ে যেতেন, সাথে সাথে সব কিছু বাদ দিয়ে আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে গিয়ে, কখনো মসজিদে নববীর মধ্যে, কখনো নিজের ঘরে এবং কখনো পাহাড়ে পাহাড়ে 2 রাকাত নামাজ আদায় করে সমস্ত পেরেশানি থেকে মুক্তি কামনা করতেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। আজকে আমাদের জীবনে পেরেশানি আসলে ওই বাবার নিকট দৌড়াই, ওই পীর সাহেবের নিকট দৌড়াই, খাজা বাবার নিকট দৌড়াই, হুজুরের কাছে দৌড়াই, সব কিছু বাদ দিয়ে শুধুই মাত্র রবের নিকট নামাজ আদায় করে রোনাজারি করলে রসুলের মতন সব পেরেশানিগুলো আমাদের শেষ হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, নামাজ পড়লে ফায়দা আছে না নাই? রসুল বললেন, মান গাদা ইলাল মসজিদি আও রাহা আ'আদ্দাল্লাহু লাহু নুজুলাহু কুল্লামা গাদান আও রাহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ বললেন, যে ব্যক্তি 5 বার মসজিদে পায়ে হেঁটে হেঁটে এসে নামাজ আদায় করবে, পায়ে হেঁটে হেঁটে এসে নামাজ প্রতিষ্ঠা করবে, জামাতের সাথে নামাজ আদায় করবে, রাসূল বললেন ততবার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা রাখবেন। বলেন সুবহানাল্লাহ। প্রসিদ্ধ একটি ঘটনা, ছোট্ট একটি ঘটনা হাদিসের মধ্যে আসছে। সাহাবাদেরকে সাথে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারতুহীন ভাষায় ঘোষণা দিয়ে বললেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে, সেই নদীর সামনে যদি হাল ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা, সেই নদীর সামনে যদি 5 বার গোসল করো, হাল ইয়াবকা মিন দারনিহি শাই, 5 বার যদি গোসল করো, তোমাদের শরীরের মধ্যে কি কোনো ময়লা বাকি থাকবে?
সাহাবীরাদের তহিন ভাষায় জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ লা ইয়াবকা মিন দারনিহি শাই। ও আমার আল্লাহর হাবিব, 5 বার গোসল করলে শরীরের মধ্যে কোনো ময়লা বাকি থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় বললেন, قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا। কোন ব্যক্তি যদি 5 বার গোসল করে তার শরীরের মধ্যে যেমনি ভাবে ময়লা থাকবে না, তেমনি ভাবে একজন মুসলমান বান্দা এবং বান্দি 5 বার নামাজ পড়ার দ্বারা তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে আল্লাহ রব্বুল আলামিন জীবনকে পবিত্র করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং নামাজ আদায় করলে আমাদের কোনো ক্ষতি নাই, বরং লাভ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত আমল ধর্তব্য হবে, আর নামাজ যে ব্যক্তি আদায় করবে না তার কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং আজকে আলোচনার মধ্যে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম নামাজ ছাড়া কোনো গতি নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং সময় মতন আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যতটুকু আলোচনা হয়েছে আপনাদের সাথে সাথে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আগে আমল করার তৌফিক দান করুন।